আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে তারপরে শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলে হালকা ভেজে তারপরে এর সাথে শুকনা মরিচ, তারপর রসুন, পেঁয়াজ এগুলা ভালোভাবে ভেজে নেব। শুটকি সহ সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব, তারপর পাটায় বেটে নেব। সবগুলো বাটা শেষ। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হালকা বেটে নেব। তারপর এই ভর্তাগুলো আবার একসাথে করে হালকা বেটে এখন পুরো ভর্তাগুলো মিক্স করব। আর আজকে রান্না করব শুটকি ভর্তা দিয়ে সবজি খিচুড়ি। ভালোভাবে মিক্স করা শেষ হলে তারপর একটি পাত্রে নিলাম। দেখুন হয়ে গেল শুটকি ভর্তা পাটায় বেটে। খিচুড়ির জন্য আদা ছিলে নিচ্ছি, রসুন সাথে এটাও পাটায় বাটবো। এখন খিচুড়ির জন্য সবজি কাটছি। প্রথমে বাঁধাকপি কাটছিলাম, ওইটা দেখানো হয় নাই। তারপর কাঁচা টমেটো সাথে মিষ্টি কুমড়া, আলুও ছিল, এগুলো দেখানো হয়নি, আগেই কাটা হয়ে গেছিল। নিজের ক্ষেতের থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম বাঁধাকপি, তারপর এই মিষ্টি কুমড়া, এগুলো এখন কাটলাম। মিষ্টি কুমড়াগুলো অনেক কড়া ছিল। এখন মনে হলো ফুলকপির কথা, তাই আবার নিজের ক্ষেতে চলে গেলাম ফুলকপি উঠাইতে। তারপরে এই যে ফুলকপি আমার ছোট বোন উঠিয়ে নিয়ে আসছিল, তারপরে আমি কাটলাম। এটাও দিব খিচুড়িতে। একটু বেশি লাগে, পুরোটা দিই না। বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়েছে, সবগুলো নিজের ক্ষেতের। পাটায় ওই রসুন আদাগুলো বাটবো। ভালোভাবে বেটে তারপর রান্না করব খিচুড়ি। পাতলা, এত পাতলাও না, মোটামুটি। পাটায় সাথে সাথে যদি আদা রসুন বেটে মাংস কিংবা খিচুড়ি যাই খাওয়া হয় ওটা যদি করা হয় তাহলে ভালো হয়। দেখুন ওই দিন মেলা থেকে নিয়ে আসছিলাম ফুলগুলো, এখন বাটা শেষ। রাখবো একটি পাত্রে। তারপর জিরা ভাজলাম, জিরাটা ব্লেন্ডার করব কারণ পাটাটা ভিজে গেছে, তো ওইটাতে যদি জিরা বাটি তাহলে জিরাগুলা শুকনো গুঁড়া হবে না। এখন পাতিলা গরম করে তারপর এটাতে তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো নেড়ে দিব, সাথে মশলাগুলো ধুয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি হলে ওইটাতে আদা রসুন দিলাম। আদা রসুন একসাথে বাটা ছিল।
তেজপাতাও দিয়েছিলাম। এখন হজের ফাঁকি দিলাম। হলুদ দিলাম, মরিচ দিলাম, পানি দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষাবো। লবণ দিলাম। এখন মুরগির গিলা, কলিজা, চামড়া আর কি, পা, এগুলা কেটে ধুয়ে রাখছিলাম, এটা এখন দিয়ে দিব। সবগুলো দেওয়া শেষ হলে নেড়ে দিব, তারপর ঢেকে দেব। একটু জিরা দিলাম, তারপর কাঁচামরিচ দিলাম, আস্ত কাঁচামরিচ। তারপর ভালোভাবে কষানো শেষে এই সবজিগুলো দিচ্ছি। বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ফুলকপি, তারপরে কাঁচা টমেটো নিজের খেতে থেকে নিয়ে আসছিলাম সবগুলো। এখন নেড়ে দেব সবজিগুলো। তারপর সবজি কষানো শেষে চাল আর ডাল একসাথে ধোয়া হয়েছিল, ওইটা দিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচ দেব, আস্ত কাঁচামরিচ দিয়ে নাড়া দিয়ে ঢেকে দেব। এখন জিরা দিব, আর একটু দেব জিরা। জিরা দিয়ে নেড়ে দেব। কিছুক্ষণ পর পর নাড়তে হয়, না হলে পুড়া লাগার সম্ভাবনা থাকে। মাটির চুলায় রান্না তো। এখন ধনিয়া পাতা দেব, ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে খিচুড়ি হয়ে যাবে। এখন আর একটু জাল দিয়ে তারপর নামাবো খিচুড়ি। হয়ে গেছে খিচুড়ি। এখন প্লেটে প্লেটে বাড়ছিল আমার আম্মু। এখন ভর্তা দিয়ে খিচুড়ি খাবো। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।